শ্রী পরমাত্মনে নমঃ। যথার্থ গীতা, শ্রীমদ্ ভগবৎ গীতা, অথ ত্রয়োদশ অধ্যায়। গীতার আরম্ভেই ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করেছিলেন, সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে সমবেত যুদ্ধে ইচ্ছুক আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল? এখনো বলা হয়নি সেই ক্ষেত্র কোথায়। প্রস্তুত অধ্যায়ে সেই মহাপুরুষ স্বয়ং নির্ণয় করলেন যে ক্ষেত্রে এই যুদ্ধ হয়েছিল সেই ক্ষেত্র বস্তুত কোথায়। শ্রী ভগবান উবাচ, ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে এতদ্যো বেত্তি তং প্রাহুঃ ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। কৌন্তেয়, এই দেহটাই একটা ক্ষেত্র এবং যিনি একে উত্তম রূপে জানেন তিনিই ক্ষেত্রজ্ঞ। তিনি এর মধ্যে আবদ্ধ নন, পরন্তু এর সঞ্চালক। সেই তত্ত্ববিদিত মহাপুরুষগণ এইরূপ বলেন। দেহ যখন একটাই, তখন তাতে ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র এই দুই ক্ষেত্র একত্রে কিরূপে হওয়া সম্ভব? বস্তুত এই একটা দেহেরই অন্তরালে অন্তঃকরণের দুটি প্রবৃত্তি পুরাতন। প্রথমটি পুণ্যময় প্রবৃত্তি, দৈবী সম্পদ, যা পরম ধর্ম পরমাত্মাতে স্থিতি প্রদান করে, এবং দ্বিতীয়টি আসুরী সম্পদ, দোষযুক্ত দৃষ্টিকোণে যার গঠন হয়, যা এই নশ্বর সংসারে বিশ্বাস এনে দেয়। যখন আসুরী প্রবৃত্তির বাহুল্য ঘটে তখন এই দেহই কুরুক্ষেত্র, এবং যখন এই দেহেরই অন্তরালে দৈবী সম্পদের বাহুল্য ঘটে তখন এই দেহকেই ধর্মক্ষেত্র বলা হয়। এই ওঠানামা নিরন্তর চলতে থাকে, কিন্তু তত্ত্বদর্শী মহাপুরুষের সান্নিধ্যে থেকে যখন কোনো ব্যক্তি অনন্য ভক্তি সহকারে আরাধনায় প্রবৃত্ত হন, তখন দুটি প্রবৃত্তির মধ্যে নির্ণায়ক যুদ্ধের সূত্রপাত হয়। দৈবী সম্পদের ক্রমশ উত্থান এবং আসুরী সম্পদের পতন হয়। আসুরী সম্পদ সম্পূর্ণরূপে শান্ত হবার পর পরমের দিগদর্শনের অবস্থাতে সাধক এসে পৌঁছন। দর্শনের পরে দৈবী সম্পদের প্রয়োজনীয়তাও ফুরিয়ে যায়। অতএব দৈবী সম্পদও তখন পরমাত্মাতে বিলীন হয়। ভজনকর্তা পুরুষ পরমাত্মাতে স্থিতি লাভ করেন। একাদশ অধ্যায়ে অর্জুন দেখলেন যে কৌরব পক্ষের পর পাণ্ডব পক্ষেরও যোদ্ধা যোগেশ্বরে বিলীন হয়ে যাচ্ছেন। এই বিলীনের পরে পুরুষের যে স্বরূপ, সেই স্বরূপকেই ক্ষেত্রজ্ঞ বলে। ক্ষেত্রজ্ঞং চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্রক্ষেত্রজ্ঞয়োর্জ্ঞানম যত্তজ্জ্ঞানম মতম মম। হে অর্জুন, তুমি সকল ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ আমাকেই জানবে, অর্থাৎ আমিও ক্ষেত্রজ্ঞ। যিনি এই ক্ষেত্র সম্বন্ধে অবগত তিনিই ক্ষেত্রজ্ঞ। এইরূপ তাঁকে সাক্ষাৎ যে মহাপুরুষ জানেন তাঁরা বলেন, এবং শ্রীকৃষ্ণ বলছেন যে আমিও ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ শ্রীকৃষ্ণও যোগেশ্বর ছিলেন। ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ অর্থাৎ বিকার সহ প্রকৃতি এবং পুরুষকে তত্ত্বত জানাই জ্ঞান। এইরূপ আমার অভিমত, অর্থাৎ সম্যকরূপে তাদের জানাকেই জ্ঞান বলে, মিথ্যা তর্ক বিতর্ককে জ্ঞান বলে না। তৎক্ষেত্রং যচ্চ যাদৃক্ চ
यद्विकारी यतश्च यत् स च यो यत्प्रभावश्च তৎসমাসেন মে শৃণু। সেই ক্ষেত্র যে রূপ, যে যে বিকারযুক্ত, যে কারণে উৎপন্ন হয়েছে, এবং সেই ক্ষেত্রজ্ঞ যিনি ও যে যে প্রভাবযুক্ত, সে সমস্ত সংক্ষেপে শোনো। অর্থাৎ ক্ষেত্র বিকারযুক্ত হয়, কোনো কারণে এর উৎপত্তি হয়, পরন্তু ক্ষেত্রজ্ঞ কেবল প্রভাবযুক্ত হয়। আমি বলছি তা নয়, ঋষিগণও বলেন। ঋষিভির্বহুধা গীতম ছন্দোভির্বিবিধৈঃ পৃথক ব্রহ্মসূত্রপदैश्चैव হেতুমদ্ভির্বিনিশ্চিতৈঃ। এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের তত্ত্ব ঋষিগণ বহু প্রকারে বর্ণনা করেছেন। নানা প্রকার বেদ মন্ত্র দ্বারা বিভাজিত করে বলা হয়েছে এবং উত্তম রূপে নিশ্চিত যুক্তিযুক্ত ব্রহ্মসূত্রের বাক্যসমূহ দ্বারাও এই তত্ত্ব নির্ণীত হয়েছে। অর্থাৎ বেদান্ত, মহর্ষি, ব্রহ্মসূত্র এবং আমি একই কথা বলছি। শ্রীকৃষ্ণ সেই কথাই বলছেন যা এরা সকলেই বলেছেন। দেহ অর্থাৎ ক্ষেত্র কি এতটাই যতটা দেখতে পাওয়া যায়? এই প্রসঙ্গে বলছেন, মহাভূতান্যহংকারো বুদ্ধিরব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চচেন্দ্রিয়গোচরাঃ। অর্জুন, পঞ্চমহাভূত অর্থাৎ ক্ষিতি, জল, পাবক, গগন, সমীর, অহংকার, বুদ্ধি ও চিত্ত অর্থাৎ চিত্তকে অব্যক্ত পরা প্রকৃতি বলা হয়েছে। অর্থাৎ মূল প্রকৃতির ওপর আলোকপাত করা হয়েছে, যার মধ্যে পরা প্রকৃতিও সম্মিলিত। এই ৮টি অষ্টধা মূল প্রকৃতি। এবং ১০ ইন্দ্রিয় অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, বাক, পানি, পাদ, উপস্থ ও পায়ু। মন ও ইন্দ্রিয়ের পঞ্চ বিষয় রূপ, রস, গন্ধ, শব্দ ও স্পর্শ। এবং ইচ্ছা, দ্বেষ, সুখম দুঃখম সংঘাতশ্চেতনা ধৃতিঃ এতৎ ক্ষেত্রম সমাসেন সবিকারমুদাহৃতম। ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ প্রভৃতি সংযুক্ত এই স্থূল দেহপিণ্ড, চেতনা এবং ধৈর্য, এইরূপ এই সকল বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হল। সংক্ষেপে ক্ষেত্রের স্বরূপ এটাই, যার মধ্যে ভালো মন্দ যে বীজই বপন করা হয় তা পরে সংস্কার রূপে প্রকাশিত হয়। দেহটাই ক্ষেত্র। কোন কোন উপাদান দিয়ে এই দেহের গঠন হয়েছে? ৫ তত্ত্ব, ১০ ইন্দ্রিয়, ১ মন ইত্যাদি যেসব লক্ষণ আগে বলা হয়েছে, এই সকলের সামূহিক সংঘাত এই পিণ্ড দেহ। যতক্ষণ এই বিকারগুলি থাকবে ততক্ষণ এই পিণ্ডও থাকবে, কারণ এই দেহ বিকারগুলি দিয়ে তৈরি। এখন সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ দেখুন, যিনি এই ক্ষেত্রে লিপ্ত নন, পরন্তু তার থেকে নিবৃত্ত। অমানিত্বমদম্ভিত্বম অহিংসা ক্ষান্তিরার্জবম আচার্যোপাসনম শৌচম স্থৈর্যমাত্মবিনিগ্রহ। হে অর্জুন, মান অপমানের অভাব, দম্ভশূন্যতা, অহিংসা অর্থাৎ নিজের এবং অন্যের আত্মাকে কষ্ট না দেওয়া অহিংসা,
অহিংসার অর্থ কেবল এই নয় যে পিঁপড়ে মেরো না। শ্রীকৃষ্ণ বলছেন, নিজের আত্মাকে অধোগতিতে নিয়ে যাওয়া হিংসা এবং তার উত্থান শুদ্ধ অহিংসা। এইরূপ পুরুষ অন্যান্য আত্মার উত্থান হেতু উন্মুখ থাকেন। হ্যাঁ, এর আরম্ভ হয় কাউকে কষ্ট না দেওয়া থেকে। এটা তারই একটা অঙ্গ। অতএব অহিংসা, ক্ষমা, মৌন বাণীর সরলতা, আচার্য উপাসনা অর্থাৎ শ্রদ্ধা ভক্তিপূর্বক সদ্গুরুর সেবা এবং তার উপাসনা, পবিত্রতা, অন্তঃকরণের স্থিরতা, মন এবং ইন্দ্রিয় সহ দেহের নিগ্রহ এবং ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। ইহলোক এবং পরলোকের দেখা শোনা সমস্ত ভোগের প্রতি আসক্তির অভাব, অভিমান শূন্যতা, জন্ম মৃত্যু, বৃদ্ধাবস্থা, রোগ ও ভোগাদিতে দুঃখ দোষের পুনঃ পুনঃ চিন্তন। আসক্তিরনভিষ্বঙ্গঃ পুত্রদার গৃহাদিষু নিত্যং চ সমচিত্তত্বম ইষ্টানিষ্টোপপত্তিষু। পুত্র, স্ত্রী, ধন ও গৃহাদিতে আসক্তির অভাব, প্রিয় এবং অপ্রিয়ের প্রাপ্তিতে সদা চিত্তের সমভাব। গৃহস্থের এই অবস্থার মধ্য দিয়েই ক্ষেত্রজ্ঞের সাধনা শুরু হয়। ময়ি চানন্যযোগেন ভক্তিরব্যভিচারিণী বিবিক্তদেশসেবিত্বম অরতির্জন সংসদী। আমাতে অনন্য যোগের সাহায্যে, শ্রীকৃষ্ণ যোগী ছিলেন, অর্থাৎ এইরূপ কোন মহাপুরুষে অনন্য যোগে অর্থাৎ যোগের অতিরিক্ত অন্য কিছু স্মরণ না করে অব্যভিচারিণী ভক্তি অর্থাৎ ইষ্টের অতিরিক্ত অন্য কোনো চিন্তা না আসা, নির্জনে বাস, মানুষের সমূহে বাস করার আসক্তি না হওয়া এবং অধ্যাত্মজ্ঞান নিত্যত্বম তত্ত্বজ্ঞানার্থদর্শনম এতজ্জ্ঞানমিতি প্రోক্তম অজ্ঞানম যদতোন্যথা। আত্মার আধিপত্যের জ্ঞানে এক রস স্থিতি এবং তত্ত্বজ্ঞানের অর্থস্বরূপ পরমাত্মার সাক্ষাৎকার, এই সকলকে জ্ঞান বলে এবং এর বিপরীত যা কিছু সমস্তই অজ্ঞান। এইরূপ বলা হয়েছে। সেই পরম তত্ত্ব পরমাত্মাকে সম্যকভাবে জানা জ্ঞান। চতুর্থ অধ্যায়ে তিনি বলেছিলেন, যজ্ঞ সম্পূর্ণ হবার পর পরিণামে যে জ্ঞানামৃত লাভ হয়, সেই জ্ঞানামৃত যিনি পান করেন তিনি সনাতন ব্রহ্মে স্থিতি লাভ করেন। অতএব ব্রহ্মকে সাক্ষাৎ করে যা জানা যায় তাকেই জ্ঞান বলে। এখানেও তাই বলছেন যে তত্ত্বস্বরূপ পরমাত্মার সাক্ষাৎকারের নাম জ্ঞান। এর বিপরীত সমস্ত কিছু অজ্ঞান, অমানিত্ব ইত্যাদি উপরোক্ত লক্ষণ এই জ্ঞানের পূরক। এই প্রশ্ন সম্পূর্ণ হল। জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি যজ্ঞাত্বামৃতমশ্নুতে অনাদিমৎপরম ব্রহ্ম ন সত্তন্নাসদুচ্যতে। অর্জুন, যা জানার যোগ্য এবং যা জেনে মরণ ধর্মা মানুষ অমৃত তত্ত্ব লাভ করে তা উত্তম রূপে বলব। সেই আদিহীন পরম ব্রহ্মকে না সৎ বলা হয় না অসৎ বলা হয়, কারণ যতক্ষণ তিনি পৃথক
ততক্ষণ তিনি সৎ, এবং যখন মানুষ তার মধ্যে সমাহিত হয় তখন কে কাকে বলবে? এক বোধ থেকে যায়, দ্বিতীয় বোধ থাকে না। এইরূপ স্থিতিতে সেই ব্রহ্ম সৎ নন, আবার অসৎ নন, পরন্তু যা স্বয়ং সহজ তিনি তাই। सर्वतः पाणिपादं तत् सर्वतोक्षिशिरोमुखम् सर्वतः श्रुतिमल्लोके सर्वमावृत्य तिष्ठति। সেই ব্রহ্ম সর্বদিক থেকে হস্তপদযুক্ত, সর্বদিক থেকে চক্ষু মস্তক এবং মুখ যুক্ত, এবং সর্বদিক থেকে শ্রোত্রযুক্ত, কর্ণযুক্ত, কারণ তিনি সংসারের সকলের মধ্যে ব্যাপ্ত হয়ে স্থিত। सर्वेन्द्रिय गुणाभासं सर्वेन्द्रिय विवर्जितम् असक्तं सर्वभृच्चैव निर्गुणं गुणभोक्तृ च। তিনি সকল ইন্দ্রিয়ের বিষয় সম্বন্ধে অবগত, তা সত্ত্বেও তিনি ইন্দ্রিয় ব্যাপারে ব্যাপৃত নন। তিনি আসক্তি শূন্য, গুণাতীত হয়েও সকলকে ধারণ এবং পোষণ করেন, এবং সকল গুণের ভোক্তা, অর্থাৎ এক এক করে সকল গুণ নিজের মধ্যে লয় করে নেন। যেরূপ শ্রীকৃষ্ণ বলেছেন যে যজ্ঞ এবং তপস্যার ভোক্তা আমি, শেষে সমস্ত গুণ আমাতে বিলীন হয়। बहिरन्तश्च भूतानाम् अचरं चरमेव च सूक्ष्मत्वात् तदविज्ञेयम् दूरस्थं चान्तिके च तत्। সেই ব্রহ্ম সকল জীবধারীর ভিতরে বাইরে পরিপূর্ণ, চর ও অচর রূপও তিনি। সূক্ষ্ম বলে তাকে দেখা যায় না। ব্রহ্ম অবিজ্ঞেয়, মন ইন্দ্রিয়ের অতীত এবং অতি কাছে ও দূরে তিনি স্থিত। अविभक्तं च भूतेषु विभक्तमिव च स्थितं भूतभर्तृ च तज्ज्ञेयम् ग्रसिष्णु प्रभविष्णु च। ব্রহ্ম অবিভাজ্য হয়েও সম্পূর্ণ চরাচর ভূতে বিভক্ত রূপে প্রতীত হন। সেই জ্ঞাতব্য পরমাত্মা সর্বভূতের সৃষ্টিকর্তা, ভরণ ও পোষণকর্তা এবং শেষে সংহারকর্তা। এখানে বাহ্য এবং আন্তরিক দুই ভাবের দিকেই সংকেত করা হয়েছে, যেমন বাইরে জন্ম ও ভেতরে জাগৃতি, বাইরে পালন এবং ভিতরে যোগক্ষেমের নির্বাহ, বাইরে দেহের পরিবর্তন এবং অন্তরে সর্বস্বের বিলয়, অর্থাৎ ভূতগণের উৎপত্তির কারণগুলির লয়, এবং সেই লয়ের সঙ্গে সঙ্গেই স্বীয় স্বরূপ লাভ হয়। এ সকল সেই ব্রহ্মের লক্ষণ। ज्योतिषामपि तज्ज्योतिः तमसः परमुच्यते ज्ञानं ज्ञेयं ज्ञानगम्यं हृदि सर्वस्य विष्ठितम्। সেই জ্ঞেয় ব্রহ্ম জ্যোতিসমূহেরও জ্যোতি, তম থেকে বহু ঊর্ধ্বে বলা হয়েছে। তিনি পূর্ণ জ্ঞান স্বরূপ, পূর্ণ জ্ঞাতা, জ্ঞাতব্য, এবং জ্ঞান দ্বারাই তাকে লাভ করা যায়। সাক্ষাৎকারের পর যা কিছু জানা যায় তাকে জ্ঞান বলা হয়। এইরূপ জ্ঞান দ্বারাই সেই ব্রহ্মকে লাভ করা যেতে পারে। তিনি সকলের হৃদয়ে স্থিত, তাঁর নিবাস স্থান হৃদয়, অন্যত্র খুঁজলে তাকে পাওয়া যাবে না। অতএব হৃদয়ে ধ্যান
এবং যোগ আচরণের দ্বারাই সেই ব্রহ্মের প্রাপ্তির বিধান। इति क्षेत्रं तथा ज्ञानं ज्ञेयं चोक्तं समासतः मद्भक्त एतद्विज्ञाय मद्भावायोपपद्यते। হে অর্জুন, এইরূপ ক্ষেত্র জ্ঞান এবং জ্ঞেয় পরমাত্মার স্বরূপ সংক্ষেপে বলা হল। যা জানার পরে আমার ভক্ত আমার সাক্ষাৎ স্বরূপ লাভ করেন। যোগেশ্বর শ্রীকৃষ্ণ যাকে ক্ষেত্র বলেছিলেন তাকেই প্রকৃতি, এবং যাকে ক্ষেত্রজ্ঞ বলেছিলেন তাকেই এখন পুরুষ বলে ইঙ্গিত করলেন। প্রকৃতিম পুরুষম চৈব বিদ্যনাদি উভাবপি বিকারাংশ গুণাংশৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। এই প্রকৃতি ও পুরুষ উভয়কেই অনাদি বলে জানবে। এইরূপ বিকার সমূহ এবং ত্রিগুণ প্রকৃতি থেকেই উৎপন্ন বলে জানবে। कार्यकरण कर्तृत्वे हेतु प्रकृतिरुच्यते पुरुषः सुख दुःखानां भोक्तृत्वे हेतुरुच्यते। কার্য এবং করণের অর্থাৎ যার দ্বারা কার্য করা হয়, বিবেক, বৈরাগ্য ইত্যাদি, এবং অশুভ কার্য হওয়াতে কাম, ক্রোধ ইত্যাদি করণের উৎপত্তির প্রধান কারণ প্রকৃতি বলা হয়, এবং পুরুষ সুখ ও দুঃখের উপলব্ধির কারণ বলা হয়। প্রশ্ন ওঠে যে পুরুষ কি ভোগ করতেই থাকবে, অথবা এর হাত থেকে কখনো মুক্তিও পাবে? যখন প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি, তখন এদের হাত থেকে নিস্তার কিরূপে পাওয়া সম্ভব? এই প্রসঙ্গে বলছেন, পুরুষঃ প্রকৃতিস্থো হি ভুঙ্ক্তে প্রকৃতিজান গুণান কারণং গুণসঙ্গোস্য সদসদ্যোনি জন্মসু। পুরুষ প্রকৃতিতে অবস্থিত হয়ে প্রকৃতিজাত গুণসমূহের কার্যরূপ পদার্থ সকল ভোগ করেন, এবং এই গুণসমূহের সংযোগই এই জীবাত্মার উত্তম ও অধম যোনিতে জন্মগ্রহণের প্রধান কারণ। এই কারণ অর্থাৎ প্রকৃতির গুণসমূহের সঙ্গে সংযোগ সমাপ্ত হলেই জন্ম মৃত্যু থেকে মুক্তি পাওয়া যায়। এখন সেই পুরুষের ওপর আলোকপাত করলেন যে তিনি কিরূপে প্রকৃতিতে অবস্থিত। উপদ্রষ্টানুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বরঃ পরমাত্মেতি চাপ্যুক্তো দেহেস্মিন পুরুষঃ পরঃ। সেই পুরুষ উপদ্রষ্টা, হৃদয় দেশে অতি সমীপে, হাত পা মন যত সমীপে তার চেয়েও অধিক সমীপে দ্রষ্টারূপে স্থিত। তার প্রকাশে আপনি ভালো করুন, মন্দ করুন, তাতে তার কোনো প্রয়োজন নেই। তিনি সাক্ষীরূপে স্থিত। সাধনা পথে সাধক যখন সঠিকভাবে সাধনা করে নিজের স্তর কিছুটা উন্নত করেন, তার দিকে এগিয়ে যান, তখন দ্রষ্টা পুরুষের ক্রম পরিবর্তন হয়। তিনি অনুমন্তা, অনুমতি প্রদান করতে শুরু করেন, অনুভব জাগিয়ে তোলেন। সাধন দ্বারা আরও নিকটে এগিয়ে ঘনিষ্ঠ হলে সেই পুরুষ ভর্তারূপে ভরণ পোষণ করেন এবং সাধকের যোগক্ষেমেরও দায়িত্ব গ্রহণ করেন। সাধনা আরও সূক্ষ্ম হলে তিনিই ভোক্তা হন। ভোক্তারম যজ্ঞ তপসাম, যজ্ঞ তপস্যা যা কিছু সম্ভব হয় সমস্তই সেই পুরুষ গ্রহণ করেন
এবং যখন গ্রহণ করে নেন তখন তার পরের অবস্থাতে মহেশ্বরঃ মহান ঈশ্বর রূপে পরিণত হন। তিনি প্রকৃতির স্বামী রূপে প্রতিষ্ঠিত হন, কিন্তু এখনও প্রকৃতি জীবিত, তবেই তার স্বামী তিনি। এর থেকেও উন্নত অবস্থাতে সেই পুরুষ পরমাত্মেতি চাপ্যুক্ত, যখন পরমের সঙ্গে সংযুক্ত হন তখন তাকে পরমাত্মা বলা হয়। এই রূপে এই দেহে স্থিত হয়েও এই পুরুষ আত্মা পরঃ অর্থাৎ এই প্রকৃতির অতীত। পার্থক্য এই যে শুরুতে দ্রষ্টারূপে ছিলেন, ক্রমশ উত্থান হতে হতে পরমের স্পর্শ করে সাধকও পরমাত্মা রূপে পরিণত হন। य एवं वेत्ति पुरुषं प्रकृतिं च गुणैः सह सर्वथा वर्तमानोऽपि न स भूयोऽभिजायते। এই রূপ যিনি পুরুষকে এবং গুণ সমূহের সঙ্গে প্রকৃতিকে সাক্ষাৎকার করার পর জানেন, তিনি সমস্ত কর্ম করেও পুনর্বার জন্মগ্রহণ করেন না। একেই মুক্তি বলে। এখনো পর্যন্ত যোগেশ্বর শ্রীকৃষ্ণ ব্রহ্ম ও প্রকৃতিকে প্রত্যক্ষ করে জানার পর যে পরম গতি লাভ হয়, অর্থাৎ তাঁর পুনর্জন্ম থেকে নিবৃত্তির ওপর আলোকপাত করলেন, এবং এখন তিনি সেই যোগের ওপর জোর দিলেন যার প্রক্রিয়া আরাধনা। কারণ এই কর্ম না করলে কারুর প্রাপ্তি হয় না। ध्यानेनात्मनि पश्यन्ति केचिदात्मानमात्मना अन्ये सांख्येन योगेन कर्मयोगेन चापरे। হে অর্জুন, সেই আত্মানম পরমাত্মাকে কতকগুলি মানুষ আত্মনা নিজের অন্তর্চিন্তনের সাহায্যে ধ্যানের দ্বারা আত্মনি হৃদয় দেশে দর্শন করেন। কেউ কেউ সাংখ্য যোগ দ্বারা অর্থাৎ নিজের শক্তি বুঝে ওই একই কর্মে প্রবৃত্ত হন, এবং অন্যান্য বহু ব্যক্তি তাকে নিষ্কাম কর্মযোগ দ্বারা দর্শন করেন, সমর্পণ করে সেই নিয়ত কর্মে প্রবৃত্ত হন। প্রস্তুত শ্লোকে মুখ্য সাধন ধ্যান। সেই ধ্যানে প্রবৃত্ত হবার জন্য সাংখ্যযোগ ও নিষ্কাম কর্মযোগ দুটি ধারা আছে। अन्ये त्वेवमजानन्तः श्रुत्वान्येभ्य उपासते तेऽपि चातितरन्त्येव मृत्युं श्रुतिपरायणा। পরন্তু অপর কেউ কেউ যাদের সাধনার জ্ঞান নেই, তারা এই রূপে জানতে না পেরে অন্যেভ্য অন্যান্য যারা তত্ত্বদর্শী মহাপুরুষ তাদের কাছে শুনে উপাসনা করেন, এবং তারাও শুনে মৃত্যুরূপ সংসার সাগরকে নিঃসন্দেহে অতিক্রম করেন। অতএব কোনরূপ কর্ম করতে না পারলে সৎসঙ্গ করুন। यावत् संजायते किंचित् सत्त्वं स्थावरजङ्गमम् क्षेत्रक्षेत्रज्ञसंयोगात् तद्विद्धि भरतर्षभ। হে অর্জুন, যা কিছু স্থাবর ও জঙ্গম পদার্থ উৎপন্ন হয় সেই সকলই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগে উৎপন্ন হয় জানবে। প্রাপ্তি কখন হয় এই প্রসঙ্গে বলছেন, समं सर्वेषु भूतेषु
तिष्ठन्तं परमेश्वरं विनश्यत्स्व विनश्यन्तं यः पश्यति स पश्यति। যিনি বিনাশশীল চরাচর সর্বভূতে নির্বিশেষভাবে অবস্থিত অবিনাশী পরমেশ্বরকে দর্শন করেন, তিনি যথার্থ দেখেন। অর্থাৎ সেই প্রকৃতির নাশ হবার পরেই তিনি পরমাত্ম স্বরূপ, এর পূর্বে নয়। এই সম্বন্ধে অষ্টম অধ্যায়ে বলেছিলেন, ভূত ভাবোদ্ভব করো বিসর্গঃ কর্ম সঙ্গীতঃ। ভূতগণের সেই সমস্ত ভাব যা ভালো অথবা মন্দ, যা কিছু সংস্কার সংরচনা করে, সেই সমস্ত লোপ হওয়াই কর্মের পরাকাষ্ঠা। সেই সময় কর্ম সম্পূর্ণ হয়। সেই কথাই এখানেও বলছেন। যিনি চরাচর ভূতকে ধ্বংস হতে দেখেন এবং পরমেশ্বরকে সমভাবে স্থিত দেখেন, তিনি যথার্থ দেখেন। समं पश्यन् हि सर्वत्र समवस्थितमीश्वरं न हि नस्त्यात्मनात्मानं ततो याति परां गतिम्। কারণ সেই সমদর্শী পুরুষ সর্বত্র নির্বিশেষ রূপে অবস্থিত পরমেশ্বরকে তিনি যে রূপ, সেই রূপ দর্শন করেন। সেই জন্য নিজে নিজেকে ধ্বংস করেন না। কারণ যা ছিল তাই তিনি দেখেছিলেন, সেই জন্য তিনি পরম গতি লাভ করেন। প্রাপ্তিযুক্ত পুরুষের লক্ষণ বলছেন। प्रकृत्यैव च कर्माणि क्रियमाणानि सर्वशः यः पश्यति तथात्मानम् अकर्तारं स पश्यति। যে পুরুষ সকল কর্ম প্রকৃতি দ্বারাই সর্বপ্রকারে সংঘটিত হতে দেখেন, অর্থাৎ যতক্ষণ প্রকৃতি বিদ্যমান ততক্ষণ কর্ম হতে দেখেন এবং আত্মাকে অকর্তা রূপে দেখেন, তার দেখাটাই যথার্থ। यदा भूतपृथग्भावम् एकस्थमनुपश्यति तत एव च विस्तारम् ब्रह्म सम्पद्यते तदा। যে কালে মানুষ পৃথক পৃথক ভূতসমূহের ভাবে এক পরমাত্মাকে প্রবাহিত স্থিত দেখেন এবং সেই পরমাত্মা থেকেই ভূত সকলের বিস্তার উপলব্ধি করেন, সেই কালে তিনি ব্রহ্মকে লাভ করেন। এই লক্ষণ স্থিতপ্রজ্ঞ মহাপুরুষের। अनादित्वान् निर्गुणत्वात् परमात्मायमव्ययः शरीरस्थोऽपि कौन्तेय न करोति न लिप्यते। কৌন্তেয়, এই অবিনাশী পরমাত্মা অনাদি ও নির্গুণ। সেই জন্য তিনি দেহে অবস্থিত হলেও বাস্তবে কোনো কর্ম করেন না এবং লিপ্তও হন না। কি রূপে? यथा सर्वगतं सौक्ष्म्याद् आकाशं नोपलिप्यते सर्वत्रावस्थितो देहे तथात्मानोपलिप्यते। যেমন সর্বব্যাপী আকাশ সূক্ষ্ম বলে লিপ্ত হয় না, তদ্রূপ সকল প্রকার দেহে অবস্থিত হয়েও আত্মা গুণাতীত বলে দৈহিক গুণসমূহে লিপ্ত হন না। আরো বললেন, यथा प्रकाशयत्येकः कृत्स्नं लोकमिमं रविः क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं
प्रकाशयति भारत। অর্জুন, যেরূপ একমাত্র সূর্য সমগ্র জগৎকে আলোকিত করে, সেইরূপ এক আত্মা সমস্ত ক্ষেত্রকে প্রকাশিত করে। অবশেষে বললেন, क्षेत्र क्षेत्रज्ञयोरेवम् अन्तरं ज्ञान चक्षुषा भूत प्रकृति मोक्षं च ये विदुर्यान्ति ते परम्। এইরূপ যারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পরস্পর প্রভেদ এবং প্রকৃতি ও তার বিকার থেকে মুক্ত হবার উপায় জ্ঞানরূপ নেত্র দ্বারা জ্ঞাত হন, সেই মহাত্মাগণ পরব্রহ্ম পরমাত্মাকে লাভ করেন। অর্থাৎ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞকে জ্ঞানচক্ষু দ্বারা দেখা যায় এবং জ্ঞান সাক্ষাৎকারের পর্যায়ভুক্ত। নিষ্কর্ষ: গীতাশাস্ত্রের শুরুতে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের নাম উল্লেখ করা হয়েছে, কিন্তু সেই ক্ষেত্র বস্তুত কোথায়, সেই স্থান সম্বন্ধে বলা বাকি ছিল, যা শাস্ত্রকার স্বয়ং প্রস্তুত অধ্যায়ে স্পষ্ট করেছেন। কৌন্তেয়, এই দেহটাই একটা ক্ষেত্র। যিনি একে জানেন তিনি ক্ষেত্রজ্ঞ। তিনি এই ক্ষেত্রে লিপ্ত নন, নির্লিপ্ত, এর সঞ্চালক। অর্জুন, সকল ক্ষেত্রে আমিও ক্ষেত্রজ্ঞ। অন্যান্য মহাপুরুষগণের সঙ্গে নিজের তুলনা করলেন। এতে স্পষ্ট হয় যে শ্রীকৃষ্ণও যোগী ছিলেন, কারণ যিনি জানেন তিনিই ক্ষেত্রজ্ঞ, এই কথা মহাপুরুষগণ বলেছেন। আমিও ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ অন্য মহাপুরুষের মতোই আমি। অতএব ক্ষেত্র যেরূপ যে যে বিকারযুক্ত, ক্ষেত্রজ্ঞ যে যে প্রভাবযুক্ত, তার উপর আলোকপাত করলেন। শুধু যে আমি বলছি তা নয়, মহর্ষিগণও তাই বলেছেন। বেদের ছন্দগুলিতেও একেই বিভাজিত করে দেখানো হয়েছে। ব্রহ্মসূত্রেও সেই সমস্তের উল্লেখ আছে। দেহ অর্থাৎ যা ক্ষেত্র, তা কি এতটাই যতটা চোখে পড়ে? এই দেহের উৎপত্তির পেছনে যে যে কারণ বিদ্যমান, তাদের গণনা করে বললেন যে অষ্টধামূলক প্রকৃতি, অব্যক্ত প্রকৃতি, 10 ইন্দ্রিয় এবং মন, ইন্দ্রিয়সমূহের 5টি বিষয়, আশা, তৃষ্ণা ও বাসনা, এইরূপ এই বিকারসমূহের সামূহিক মিশ্রণ এই দেহ। যতক্ষণ এগুলি বিদ্যমান, ততক্ষণ কোনো না কোনো রূপ দেহ থাকবেই। এটাই ক্ষেত্র, যার মধ্যে ভালো মন্দ যে বীজই বপন করা হয়, তা সংস্কার রূপে অঙ্কুরিত হয়। যিনি এর অতীত হয়ে যান, তিনিই ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্রজ্ঞের স্বরূপ বলার পর তিনি ঈশ্বরীয় গুণধর্মের ওপর আলোকপাত করলেন এবং বললেন যে এই ক্ষেত্রের প্রকাশক ক্ষেত্রজ্ঞ। যোগেশ্বর বললেন, সাধনা সম্পূর্ণ হবার পর পরম তত্ত্ব পরমাত্মার প্রত্যক্ষ দর্শন জ্ঞান। সম্যকভাবে জানাটাই জ্ঞান। এর অতিরিক্ত যা কিছু আছে সে সমস্ত অজ্ঞান। জানার যোগ্য হলেন পরাৎপর ব্রহ্ম। তিনি সৎ নন এবং অসৎও নন। তিনি এই দুইয়ের অতীত। তাঁকে জানার জন্য মানুষ হৃদয়ে ধ্যান করেন, বাইরে মূর্তির সম্মুখে নয়। বহু ব্যক্তি সাংখ্যযোগের মাধ্যমে ধ্যান করেন। বহু ব্যক্তি নিষ্কাম কর্মযোগ সমর্পণের সঙ্গে তাকে লাভ করার জন্য সেই নির্ধারিত কর্ম আরাধনার আচরণ করেন। যারা এই বিধি জানেন না, তারা তত্ত্বস্থিত মহাপুরুষগণের কাছে শুনে আচরণ করেন। তারাও পরম কল্যাণ প্রাপ্ত হন। অতএব যদি কিছু বোধগম্য না হয়, তাহলে তার জ্ঞাতা মহাপুরুষের সৎসঙ্গ আবশ্যক। স্থিতপ্রজ্ঞ মহাপুরুষের লক্ষণ বলার পর যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, যেরূপ আকাশ সর্বব্যাপী হয়েও নির্লিপ্ত,
সূর্য যেরূপ সর্বত্র প্রকাশিত করেও নির্লিপ্ত, সেইরূপ স্থিতপ্রজ্ঞ পুরুষ সর্বত্র সম ঈশ্বর যেরূপ তদ্রূপ দেখার ক্ষমতা যার, তিনি ক্ষেত্র থেকে অথবা প্রকৃতি থেকে সম্পূর্ণরূপে নির্লিপ্ত। অবশেষে তিনি নির্ণয় করে বললেন যে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞকে জ্ঞানরূপ নেত্র দ্বারাই জানা সম্ভব। জ্ঞান, যেমন পূর্বে বলা হয়েছে, সেই পরমাত্মাকে প্রত্যক্ষ দর্শন করে জানাটাই জ্ঞান। শাস্ত্র সকল মুখস্থ করে আবৃত্তি করাকে জ্ঞান বলে না, পরন্তু অধ্যয়ন এবং মহাপুরুষগণের কাছে সেই কর্মকে বুঝে সেই কর্মের আচরণ করে মন এবং ইন্দ্রিয়সমূহ নিরুদ্ধ এবং নিরুদ্ধের বিলয়কালে পরম তত্ত্বকে দর্শন করে যে অনুভূতি হয়, সেই অনুভূতির নাম জ্ঞান। ক্রিয়া আবশ্যক। বর্তমান অধ্যায়ে মুখ্যত ক্ষেত্রজ্ঞের বিস্তারপূর্বক বর্ণনা করা হয়েছে। বস্তুত ক্ষেত্রের স্বরূপ ব্যাপক হয়। দেহ বলা সোজা, কিন্তু এই দেহের সম্বন্ধ কত দূর পর্যন্ত বিস্তৃত? বলা যেতে পারে সমগ্র ব্রহ্মাণ্ড মূল প্রকৃতির বিস্তার। আপনার দেহের বিস্তার অনন্ত অন্তরিক্ষ পর্যন্ত। তার দ্বারা আপনার জীবন উর্জ্বস্বিত। তাদের ত্যাগ করে আপনি জীবিত থাকতে পারেন না। এই ভূমণ্ডল, বিশ্বজগৎ, দেশ প্রদেশ এবং আপনার এই দৃশ্যমান শরীর সেই প্রকৃতির একটা অংশও হবে না। এইরূপ বর্তমান অধ্যায়ে ক্ষেত্রেরই বিস্তারপূর্বক বর্ণনা করা হয়েছে। অতএব এই প্রকার শ্রীমদ্ ভগবদ্ গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ ও অর্জুনের সংবাদে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ নামক ত্রয়োদশ অধ্যায় সম্পূর্ণ হল। এই প্রকার শ্রীমৎ পরমহংস পরমানন্দজির শিষ্য স্বামী অর্গড়ানন্দকৃত শ্রীমদ্ ভগবদ্ গীতার ভাষ্য যথার্থ গীতাতে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ নামক ত্রয়োদশ অধ্যায় সমাপ্ত হল। হরি ওম তৎসৎ।